আপন দুই ভাইয়ের ছোট্ট একটা কাহিনী কই। এই বর্তমান যুগে তারা ইতিহাস করছে। বর্তমান যুগে এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাই তো সবারই আছে। এক ভাই মালয়েশিয়া থাকে আর এক ভাই সিঙ্গাপুর থাকে। মালয়েশিয়ার ভাইটা অবৈধ আসিল, কাজ শেষ করে রাস্তায় গেছে আর পুলিশে ধরে জেল লয়ে গেছে গা, ডাইরেক্ট জেল। সিঙ্গাপুরের বাইরে এই খবর পাওয়া মাত্র খালি কইছে এই মালয়েশিয়া যারা আসিল বন্ধু বান্ধব অথবা বাড়ির এলাকার মানুষ, তাগুলোকে যোগাযোগ করে কয় যে যত লাখ টিয়া লাগে আমার বাইরে সুডা, আমার বাইরে জেল যাতে কষ্ট না পায়, যত লাখ টিয়া লাগে সুডা। তো এই জায়গার অনেক মানুষ অনেক চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ সবার তো কাজ কাম আছে, সবাই তো আর যাইতে পারে না, সবাই তো আর সব সময় দিতে পারে না, কারণ কাজ তো করতেই ফিরে তো আর কেউই কারো লাগে খাটে না। তখন ওই সিঙ্গাপুরের ভাই মালয়েশিয়া আইছে, 1-2 দিনের ভিতরে আয়া পড়ছে। আমার ভাই আগে ছুটাই তৈব যত লাখ টিয়া লাগে। এবার মালয়েশিয়ার একটা আইন আছে, আপনি অবৈধ থাকলে জরিমানা দিলে তারা যদি সাজা মাফ করে, মালয়েশিয়ান পুলিশ যদি সাজা মাফ করে তাহলে দেশও ভাড়ায় দিব। এই জরিমানার টিয়া সম্পূর্ণ টিয়া দিয়া বাইয়ের ফ্লাইট নিশ্চিত কইরা তারপর আবার সিঙ্গাপুর গেছে। এই যে ভাই, আরও অনেক ভাই আছে, আমি মালয়েশিয়া অনেক দেখছি, অনেক ভাই আছে এই রুম পাশাপাশি রুম ওঠায় একজন আরেকজনের লগে মাতে না, একজন আরেকজনের লগে মাতে না। আর বাংলাদেশের ভিতরে তো অনেক ভাই আছে, অনেক মানুষের ভাই আছে যারা ভাইয়ের ক্ষতি কামনা করে, অথচ আল্লাহ এমন কাম না করুক, সবার জন্য দোয়া করি। যদি আল্লাহ কোনো দুর্ঘটনা ঘটায়, সবাই তোর বাচ্চা থাকবো না, একজন না একজন তো অবশ্যই মরতেইব। মারা গেলে বাইয়ের লাগিয়া কানবো, বাইয়ের লাশটা লইয়া কবরও যাইব, অন্য মানুষে যাইতো না। অন্য মানুষের মায়া খৈরা মারফেটের বাইয়ের লগে সম্পর্ক খারাপ করে, এরকম অনেক মানুষ আছে, অনেক।